না, ওনারা ঘুমাচ্ছে, একদম বেশি কথা বলবে না, ওনাদের জাগানো যাবে না। এখন টেবিলে খাবার দেওয়া আছে, তুমি খাবার খাবে, তারপর ঘুমাতে যাবে। বসো। বসো, একদম বসো। বসে খাবার খেয়ে ঘুমাতে যাবেন, যাও। আমি আমার হাতে কি করে খাবো? আমার হাতে ব্যথা। তুমি মাকে ডাকো, মা আমাকে খাইয়ে দিবে। মা তো আসতে পারবে না, মা ঘুমাচ্ছে, ওরা সবাই খাওয়া শেষ করে ঘুমাতে গেছে। আমি তো আমার হাতে খেতে পারবো না, মা আমাকে খাইয়ে দেবে, মাকে ডাকো। আচ্ছা, আমি এই কাজটা করে দিচ্ছি, সমস্যা নেই। মানে করে দিচ্ছি মানে? মানে আমি খাইয়ে দিব তোমাকে। আজব, আমি তো তোমার হাতে খাবো না। তুমি এই হাতে কত কাজ করো, বাথরুম পরিষ্কার করো, তোমার হাতে আমি খাবো নাকি? হ্যাঁ করি তো, বাথরুম পরিষ্কার করি, থালা বাসন ধুই, রান্না করি, সবকিছুই করি। আর শুধু তাই না, আর একটা মজার বিষয় কি জানো, আমি লেফটি, আমি এখন তোমাকে বা হাতে খাইয়ে। অসম্ভব, আমি তোমার এই হাতে খাবো না। সেটা তো দেখাই যাবে, খাবে না সেটা আমি দেখছি। মা, এই বাপ, চুপ, হা করো। এই মেয়ে, তোমাকে এই বাসায় থাকতে হলে সঠিক পরিচয় দিয়ে থাকতে হবে। ফ্যামিলির কথা জানতে চাইলে তো একেবারে মুখে টিপি দিয়ে থাকো। আগে ফ্যামিলির পরিচয়টা দাও ঠিকঠাক। আমি আসলে একজন স্টুডেন্ট। আসলে আমার মা নেই, আমার বাবা একজন বিজনেসম্যান। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির। আমার অনেকগুলো বোন আছে, আমার বোনদের মধ্যে আমি সবার ছোট। জানেন, আমার মা ভুল চিকিৎসায় মারা গিয়েছিল আমার জন্মের সময়। এরপর থেকে আমার খুব ইচ্ছে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হব। আমি অনেক বড় একটা গাইনি ডাক্তার হতে চাই, তার জন্যই লেখাপড়া করতে চাচ্ছিলাম। কিন্তু ওই যে বললাম, আমার মা নেই, আমার বড় অনেকগুলো বোন আছে। সব মিলিয়ে বাবার পক্ষে সবকিছু দেখাশোনা করা খুবই হিমশিমময় হয়ে যাচ্ছিল। এই জন্য আমার বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেন একটা শিল্পপতির কাছে। আমার